আজকে রান্না করছি মোচার ঘন্ট। তো প্রথমে জলের মধ্যে লবণ ও হলুদ দিয়ে এই কাঁচা মোচা ও আলুটা দিয়ে দিলাম। তো এটা যখন বয়েল হয়ে যাবে হাফ, তখন এটাকে নামিয়ে নেব। মোচাটা হচ্ছে, এবার আর একটুখানি সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নেব, নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। এটাকে এবার নামিয়ে নেওয়া হচ্ছে। তেলটা গরম হয়ে যায়, তেলের মধ্যে শুকনো লঙ্কা ও তেজপাতাটা দিয়ে দিলাম। তো আর এখানে মশলাটা নিয়ে নিচ্ছি ড্রাই, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ ও আদা বাটা। তো এটাকে আমি একটু পেস্ট করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেল আমার হয়ে গেছে, এর মধ্যে একটু টমেটোটা দিয়ে এবার এই মশলাটা যেটা আমি রেডি করে নিয়েছি এটা এবার দিয়ে দেবো। মশলা ভালো করে নেড়ে কষে নেওয়ার পরে এই যে মোচাটা জলটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে, এটা মশলাটা রেডি হলেই তারপরে আমি মোচাটা দিয়ে দেবো। মশলাটা মোটামুটি আমার হয়ে এসছে, এবার আমি মোচাগুলো দিয়ে দেবো। যতক্ষণ না মোচাটা হচ্ছে ততক্ষণ কষবো আর একটু একটু করে ঢেকে রাখবো, যাতে জিনিসটা ভেতরে লবণ মশলা যে ঝালটা আছে সেই ফ্লেভারটা যেন মোচার ভেতরে চলে যায়। মোচাটা দু রকমভাবেও করা যায়, এক হচ্ছে কাঁচা ছোলা দিয়ে করা যায়, আর ডালের যে বড়িটা হয় ছোটো ছোটো ওই বড়িটাও দেওয়া যায়, বাট আমি এগুলোর মধ্যে কোনো কিছুই দিইনি। মোচাটা 80% হয়ে এসছে, আর কিছুটা বাকি আছে। তো হয়ে গেলে নামানোর সময় গরম মশলা ও ঘি দিয়ে দেবো, ব্যাস আর মোচাটা রেডি হয়ে যাবে। আর হালকা পরিমাণে একটু চিনি দেবো যাতে একটু স্বাদটা থাকে, কারণ সব কিছুতে